ভাইয়া, আমি তোমার ঠোঁটে কিস করব। প্রিয়ার মুখে এই কথাটা শুনে হাবিব চমকে উঠে থতমত খেয়ে দাঁড়িয়ে গেল। পিচ্ছি খালাতো বোনের কথাটা হাবিব হজম করতে পারলো না। প্রিয়ার যেন লজ্জা শরম নেই। হাবিব নিজেকে সামলে নিয়ে চেয়ারে বসে প্রিয়ার দিকে রাগান্বিত চোখে বলল, কি বললি তুই? তুমি শুনতে পাওনি? না, আবার বল। আমি বললাম আমি তোমার ঠোঁটে কিস করব। এসব বাজে কথা কোত্থেকে শিখেছিস বলতো? কেন স্কুলে আমার বান্ধবীরা বলে ঠোঁটে কিস খেলে নাকি অন্যরকম অনুভূতি পাওয়া যায়। তারা তাদের বয়ফ্রেন্ডকে কিস করেছে। আমার তো বয়ফ্রেন্ড নাই, তাই তোমার থেকে কিস চাইলাম। হাবিব অবাক হয়ে গেল। এতটুকু মেয়েগুলো স্কুলে সব বলাবলি করছে, ওদের ভবিষ্যৎ তো অন্ধকার। ভাবতে ভাবতে কথার প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথাতে নিয়ে যাওয়ার চেষ্টা করলো হাবিব। তোর না কাল পরীক্ষা, এই চ্যাপ্টারটা পড়, আর একবার এসব উল্টোপাল্টা কথা বললে আমি কিন্তু খালার কাছে সব বলে দেবো। প্রিয়া আর কোনো কথা না বলে চুপচাপ মন খারাপ করে পড়ায় মনোযোগ দেয়। প্রিয়ার বড় বোন সুলেখার সাথে হাবিবের একটা মন দেওয়ার সম্পর্ক আছে। রাতে সবাই একসাথে খেতে বসলো, একে অপরের সাথে কথা বলছে। এমন সময় হাবিব বুঝতে পারলো তার পায়ে